এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার কথা কি তোমার মনে পড়ে না রে সন্তান? কত রাত এমন চলে গেছে, আমি অসুস্থ, বিছানায় পড়ে আছি, সব ভাই বোনেরা ঘুমায়, আমার বাবাও ঘুমায়, কিন্তু রাতের গভীরে তাকায় দেখে আমার মা ঘুমায় না, আমাকে বসে বসে পাহারা দিতেছে। আমি রাতের আধারে বললাম, ও মা তুমি কেন ঘুমাও না? মা চোখের বালি ছেড়ে বলে, রে সন্তান, আমি যদি ঘুমায় যাই, তুই অসুস্থ অবস্থায় যদি রাতের বেলা মা বলে ডাক দাও, আর আমি মা যদি তোর ডাকে সাড়া দিতে না পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اے بندہ خدا چاہوگار ان کی ملاقات. اے بندہ خدا چاہوگار ان کے ملاقات. جلدی سے اب بیٹھے سنو حضرت کی نصیحت. جلدی سے اب بیٹھے سنو حضرت کی نصیحت. توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ. توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ. ہر مرد کی طاقت کی آور ہے نشانہ. ہر مرد کی طاقت کی آور ہے نشانہ. الفت میں برابر کے وفا ہو کے جفا ہو. الفت میں برابر کے وفا ہو کے جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. কাসিমুল উলুম কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 24 অক্টোবর 2019। মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন।
নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদীনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा नबीर नामे दरूद पढ़ा गुनाह पढ़लेन ना केन मोहब्बते पढ़ेन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम एक बार पढ़लेन तीनटा फायदा हलो 10টা गुनाह माफ हलो 10টা नेक जोग हलो আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস এর অংশ পড়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো মোহাব্বতে পড়েন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনের ভয়ে নিজেকে গুনাহের থেকে বাঁচিয়ে রাখবেন, আমি আল্লাহ তাকে শান্তির জায়গা আরামের স্থান জান্নাতুল মাওয়া দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন, হে দুনিয়ার উম্মত সাবধান, তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব নিয়ে আল্লাহ পাকের জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। বিশেষ একটি দিনকে আল্লাহ পাক ইশারা করে গোটা দুনিয়ার মানুষকে একদিকে করলেন সতর্ক, অপর দিকে দিলেন সুসংবাদ। সতর্ক কি এবং বিশেষ দিনটা কি আর সুসংবাদ কি? বিশেষ দিন হলো কিয়ামতের দিন। কোন দিন?
কিয়ামত কেন, কিয়ামত কিভাবে? কিয়ামত হবেই। দুনিয়াতে অনেক আল্লাহ পাকের বান্দা আছে যে কিয়ামত বিশ্বাস করে না, বলে মরণের পরে মানুষ মাটির সাথে মিশ্রিত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, এর আবার কিসের কিয়ামত? আর আমরা ইমানদার যারা ইমান এনেছি তো কিয়ামতের উপরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কিয়ামত একদিন হবেই হবে। ইমানদার বিশ্বাস করবে, বেঈমানেরা বিশ্বাস। কোন দিন হবে? কিয়ামত হবে নিশ্চিত। কোন দিন? কত সালে? কোন মাসে? নির্দিষ্ট কোন দিন তারিখ আছে? অবশ্য কোন একটা দিন হবে, কোন একটা মাসের মধ্যে হবে, কোন একটা সালের মধ্যে হবে। কোন সাল, কোন মাস, কোন দিন, কোন টাইম কে জানেন? আর কেউ? আমার রাসূল জানেন? বলেন। জিবরাইল আমিন প্রশ্ন করেছিলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি জবাবে বলছিলেন, প্রশ্নকারীর থেকে জবাব দানকারী বেশি জানে না। তখন জিবরাইল বললেন, তো কিয়ামতের নিদর্শন কিছু বলুন। নবীজি কিয়ামতের কিছু আলামত বললেন। এ বিষয়ে ভিন্ন আলোচনা। কিয়ামতের আলামত, যে কিয়ামত হবে তার কিছু পূর্বাভাস। তবে কিয়ামত কবে হবে এই বিষয়ে নবী কিছু বলেননি, কারণ এই বিষয়ে জানেন একমাত্র আল্লাহ। কেন হবে কিয়ামত? কিয়ামত হবে এক নাম্বার ইনসাফের বিচারের জন্য। কিসের জন্য? বলবেন দুনিয়াতে যে বিচার আচার হচ্ছে, পরিপূর্ণ ইনসাফের বিচার দুনিয়াতে হওয়াটা অসম্ভব। যেমন আপনাদের এটা কোন থানা? শিবপুর থানার ওসি মহোদয় কোন এক সন্ত্রাসীকে গ্রেফতার করলেন, আদালতে হাজির করলেন। সে আসামি হলো একজনকে হত্যা করেছে। মহামান্য আদালত রায় দিলেন যে ও যেহেতু একজনকে হত্যা করেছে, একেও হত্যার বদলে হত্যা করে দাও। তাহলে হত্যার বদলে কি হলো? কয়জন হত্যার বিচার হলো? একজনের বদলে একজনকে কি করা হলো? হত্যা করা হলো। কিছুদিন পরে আর এক সন্ত্রাসী ধরা পড়ল, 6 মার্ডার 7 মার্ডার এর আসামি, বা 5 জনকে হত্যা করলো। কয়জনে করলো হত্যা? একজন। তাকেও আদালতে হাজির করা হলো। মহামান্য আদালত রায় পেশ করলেন, একেও হত্যা করো, একেও কি করে দাও। আগের ঘটনাটা মনে থাকলে বলবেন, একজনের পরিবর্তে একজনকেই হত্যা করলো, হত্যার বদলে হত্যা। পরবর্তী সন্ত্রাসীকে যে হত্যা করলো, সে হত্যা করেছিল কয়জনকে? এখন একেও যদি হত্যা করা হয়, হিসাব মিলায় বলেন তো কয়জন হত্যার বিচার হইল? বাকি রইল কয়জন? 4 জনের বিচার জমিনের আদালতে হবে না। এর জন্য আর একটা ইনসাফের আদালত দরকার। এই আদালতের নাম কিয়ামতের আদালত। এবং সে আদালতের বিচারক হবেন একা আল্লাহ। কে হবেন? একমাত্র আল্লাহ বিচারক। এবং ওখানে বিচারের সাক্ষীও নেওয়া হবে। সাক্ষী নিয়ে আল্লাহ বিচার করবেন। এবং ওই বিচার শুরু হবে ফজরের সময়, শেষ হবে জোহরের আগে।
এ হলো এক কথা। কিয়ামত কেন? ইনসাফের বিচার হওয়ার জন্য। 2 নাম্বার, যে যতটুকু প্রাপ্য যার কাছে ওই প্রাপ্য তাকে দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে বান্দার কি প্রাপ্য আছে এটা বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন, ওই দিন চূড়ান্ত দিয়ে দিবেন। আর ওই দিন আল্লাহর কাছে বান্দার পাওনা সব থেকে যেটা বেশি সেটা হলো আল্লাহ পাকের মুলাকাত, আল্লাহর দিদার। ওই দিদার তো আমরা চাই ইনশাআল্লাহ। কি চাই? তো আল্লাহ সবাইকে কবুল করেন। ওই দিদার যদি আমরা চাই, আল্লাহ পাক কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন ওই দিদার পেতে হলে 2টো কাজ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন যারা আমার সাথে মোলাকাত চায়, 1 নাম্বার তারা নেক আমল করবে, 2 নাম্বারে তারা শিরিক থেকে মুক্ত থাকবে। কি আমল করবে? নেক আমল। আর কি করবে না? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন ওই দিনের ভয় অন্তরে ঢুকাইয়া যারা গুনাহ ছাড়বে কিয়ামতের দিন, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, আল্লাহ পাক বলেন আমি তার জন্য শান্তির জায়গা জান্নাত দিয়ে দিব। হর কে দারাদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকছি জে মাখা আজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই দিনের ভয়